ইন্টারনেট বা ইউটিউব খুললেই এখন দেখা যাচ্ছে সবাই তিল চিক্কি, বাদাম চিক্কি সব চিক্কি বানাচ্ছে। তো আমিও ভাবলাম আমিও একটা বানিয়ে ফেলি। দেখুন আমি একটু অন্য রকমভাবে আপনাদের সামনে একটা চিক্কি বানিয়ে দেখাচ্ছি। দেখুন কতটাই ক্রিস্পি বা শক্ত হয়েছে, যেটা খেতে খুবই ভালো লাগবে, স্বাদটাও অতুলনীয় হবে। এটা বানানোর জন্য আমি 1 বাটি সাদা তিল, 1 চামচের মতো কালো তিল আর যতটা সাদা তিল তার পরিমাণে আমি গুড় নিয়েছি। এরপর আমি একটা কড়া বসিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে তাতে প্রথমে সাদা তিলটা দিয়ে দিলাম। কড়াটা খুবই গরম আমার হয়ে গেছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিচের তিলগুলো একটু লাল লাল হয়ে গেছে। এরকম প্রথমে একবারে স্লো করে দিতে হবে ফ্লেমটা। তিলটাকে নেড়ে চেড়ে এইভাবে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, চেক করে নিতে হবে এইভাবে। একটু দাঁতে ফেলে দেখুন বা নখে চিপে দেখুন যে এটা ক্রিস্পি হয়েছে কি না। এটা মোটামুটি আমার হয়ে গেছে। আরেকবার চেক করে দেখলাম যে হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেবো। করে দিয়ে আমি এই তিলটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এবার আমার গরম কড়াটা তো ছিলই, তাতেই আমি কালো তিলটা দিয়ে দিলাম। কালো তিলটা দেওয়ার পরে এটাকেও ওইভাবেই স্লো ফ্লেমে এটা আমি ড্রাই রোস্ট করে নেব। কালো তিলে খোসা থাকে, এতে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম আছে, খাওয়া খুবই ভালো। তিল মাত্রই খুবই ভালো, এটাও চেক করে দেখে নিলাম। এটা ক্রিস্পি হয়ে গেলে আর একটু বাকি আছে, একটু আরও 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। আর প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম, বাচ্চা বড় সবার খাওয়া খুবই ভালো। তিলটা আমি প্রায়ই ইউজ করে থাকি, কখনো বড়াতে, কখনো তিল পেঁয়াজ বানাই বা সবজিতেও দিয়ে থাকি। এরপর এর মধ্যে একটু সাদা তিল মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখুন, একটু অন্য রকমভাবে বানাচ্ছি, খেতে খুবই ভালো লাগবে। তিল দুটো মিশিয়ে দিয়ে একটু নেড়ে নিলাম, দিয়ে আমি এইটাকে সরিয়ে নিলাম। যতটা সাদা তিল নিয়েছি ততটা পরিমাণে আমি এখানে গুড় ইউজ করছি। গুড়টা ওই পরিমাণটাই রাখবেন, তাহলে একদম পারফেক্ট হবে। গুড়টা এবার দেখুন গলতে শুরু করেছে। গুড়টা পুরোপুরি গলুক, এদিকে আমি এখানের নেক্সট প্রিপারেশনটা করে নিই। এখানে আমি দেখুন একটা মিক্সিং জারে সাদা তিলটা নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে মিক্সিং তেলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিক্সিতে একবার ভালো করে ঘুরিয়ে নিলাম। দেখুন একেবারে পেস্ট পাউডার করার কোনো দরকার নেই, কিন্তু তিলটা ঠান্ডা হলে করবেন, নাহলে তিল কিন্তু তেল ছেড়ে দেবে। এরপরে দেখুন এটা বেশ গলে গেছে এবং চিটচিটে ভাবও এর মধ্যে এসে গেছে। এরপর 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার কারণে এটা গন্ধটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। এরপর আমি ঘিটা এর সঙ্গে মিশিয়ে দেবো। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, খেতে খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এইভাবে যতক্ষণ এরকম দেখুন ফেনা ফেনা আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে জাল দিতে হবে। এরপর এটাকে চেক করলে দেবেন অসংখ্য তার বেরিয়ে আসছে। এটাকে জলে ফেললে কিন্তু দানা দানাও হয়ে যাবে। আর আমি আপনাদেরকে হাতেই দেখিয়ে দিলাম। এরপর কি করব, এটাকে এইভাবে হতে দিন। গ্যাসের ফ্লেমটা একবারে স্লো করে গুঁড়ো করে রাখা তিলটা প্রথমে দিয়ে দিলাম। ভালো করে মিক্সির জারটা পরিষ্কার করে তিলটা প্রথমে দিয়ে দিতে হবে। এবার প্রথমে এটাকে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘি, তিল আর গুড়ের একটা দারুণ গন্ধ বেরিয়েছে। আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন, এখানে আখের গুড় বা খেজুরের গুড় যা আপনাদের হাতের কাছে আছে সেটা দিয়েই বানিয়ে নেবেন। দেখুন এটা এবার হতে থাকুক। এর মধ্যে আমি এবার সঙ্গে সঙ্গেই আমি কালো তিল আর সাদা তিল যে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আর বেশিক্ষণ নাড়বো না, কারণ অলরেডি তিলটা চিটচিটে হয়েই আছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। করে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর বেশিক্ষণ রাখবো না। দেখুন এটা ফুটতে শুরু করেছে, গরম কড়াতেই এটা এইভাবে ফুটছে। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, নাহলে এটা তুলতে অসুবিধে হবে। আপনারা চাইলে নিচে একটা বাটার পেপার রেখে বা ফয়েল পেপারের মধ্যেও এটা করতে পারেন। আমি থালার মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটা খুব খেতে সুস্বাদু হয়। তিলটা এইভাবে গুঁড়ো করে নেওয়ার জন্য আরও ভালো লাগে। একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর নিজের হাতে বানানো জিনিসের তো মজাই আলাদা হয়। কেনা তো সবাই খায়, তো একবার বানাতে ক্ষতি কী। দেখুন এবার আমি এটাকে একটু বিছিয়ে দেবো। প্রচণ্ড গরম, এটা হাত তো দেওয়াই যাবে না, এখন দিলেই এখন হাতে প্রচণ্ড গরম লাগবে। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটাকে করব। যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, ওপরটা একটু টাইট টাইট হবে, তখন আমি ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল নাড়ুর আকারও দিতে পারেন, যার যেরকম সুবিধে হবে। কারণ খুব হয়ে গেলে আর এটা ঠান্ডা হয়ে গেলে কাটতে পারবো না, তাই এই অবস্থাতে একটু জাস্ট ভাগ ভাগ করে রেখে দিতে হবে। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে পিস পিস করে আপনারা রেখে দিন। এখন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন।